নির্বোধ সন্তান, এদের জন্য বরদোয়া করেছেন রসুল। আর রসুল যাদের জন্য দোয়া করছেন, যাদের জন্য বদদোয়া করছেন, যার জন্য দোয়া করে সে কোন জায়গায় যাইবে? জোরে কন্যা কে? জান্নাতে যাইব। আর যার জন্য অভিশাপ করেছে সে কই যাইব? জাহান্নামে যাব। এই জন্য নবীজি বলেছে, বাবা মা তোর জান্নাত, বাবা মাই তোর জাহান্নাম। বাবা মায়ের খেদমত করতে পারলে জান্নাতে যাবি। কথার হেদায়েতের কারণ হতে পারে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। হেদায়েত কার কখন আসবে কেউ বলতে পারে না। হেদায়েত যদি মানুষের হাতে থাকতো, নবী আলাইহিস সালাম মানুষকে হেদায়েত দিতে পারতেন। হেদায়েত যদি মানুষের হাতে হইতো, আবু তালেব জান্নাতে যাইতো, ঠিক কিনা? জোরে বলেন। আবু তালেব কই যাইব? নবীজির চাচা, ঠিক কিনা? আবু তালেব সব থেকে প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, তার জীবনের থেকেও বেশি মহব্বত করেছেন, কিন্তু জান্নাতে যাবে কেন? না মানার কারণে, ঠিক কিনা? মেনেছে? আবু তালেব মানে নাই। আল্লাহ রসুল বলেছে, চাচা যান খালি একবার কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু পড়েন তো বাকিটা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। কিন্তু পড়েছে? পড়ে নাই। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই দিকেই চলে যাচ্ছি। আমরা এসেছি দুনিয়ায়, দুনিয়ায় কি একা একা আসছি? একা একা আসি নাই, কারো মাধ্যমে এসেছি, ঠিক কিনা? জোরে বলেন। তো কার মাধ্যমে আসলাম? বাবা আর মার মাধ্যম দিয়ে আসলাম। পাঠাইছেন কে? আল্লাহ। আসমানেতে লাভ দিয়ে পড়ছেন? হ্যাঁ, মা বাবার মাধ্যমেই এসেছি। তাহলে যাদের পরিশ্রমে, যাদের মেহনতে এই দুনিয়ার আকাশ, ভূমণ্ডল, নবমণ্ডল দেখলাম, তাদেরকে যদি আমরা না চিনি তাহলে আমরা বৈধ না অবৈধ? যারা বলেন, এই সমাজে কিছু মানুষ যাদের মাধ্যমে দুনিয়ায় আসলো, দুনিয়ায় আলো দেখলো, দুনিয়ার নিয়ামত পাইলো, অথচ তাদেরকে তারা চিনে না। আছে না নাই? আপনাদের এলাকায় আছে না কি জানি না, আমাদের ফরিদপুরে আছে, নগরকান্দা সালথা থানায় আছে। কিন্তু যে কষ্ট করে দুনিয়ার মুখ আমাকে দেখাইল, তাকে আমি চিনলাম না। সে কি? সে কত বড় সম্পদ, সে কত বড় সম্পদওয়ালা, কত বড় দামি সে, তাকে চিনলাম না। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেয়, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দেয়, এ গোলাম, তোমরা দুনিয়ায় গেছো, দুনিয়ায় যাওয়ার মাধ্যম তোমাদের পিতা মাতা, তাই তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে কখনো নাফরমানি করবা না। আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী আমার বলেন, قال رسان ابن مغيرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله حرم عليكم عقوق الأمهات। এ উম্মত শুনে রাখো, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করবে না, তাদের নাফরমানি করবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের সঙ্গে এমন ভাষায় কথা বলবে না, এমন সুরে কথা বলো যেন তারা তোমার কথা শুনে সন্তুষ্ট হয়ে যায়। এমন আচরণ তুমি যদি করো যেই আচরণে তোমার পিতা মাতা বড় কষ্ট পায়, তাদের দিলে আঘাত লাগে, নবী আমার বলেন তাদের জন্য ওই পিতা মাতার সঙ্গে তাদের সঙ্গে নাফরমানি করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কিন্তু সন্তান তার বাবা মার সঙ্গে নাফরমানি করে কি করে না?
সন্তান বাবাকে পরিচয় দিতে লজ্জাবোধ করে, সন্তান বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করে, আল্লাহ বলেন খবরদার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ সন্তান, এ গোলাম, তোমার বাবা মার সঙ্গে এমন ব্যবহার তুমি করবা যে ব্যবহারে তোমার বাবা মা সন্তুষ্ট হয়ে যাবে, যার সন্তুষ্টতে আমি আল্লাহ, আমি আরশে আজিমের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আরো জোরে বলেন বাবা মা বড় সম্পদ, বড় দৌলত। বাবা মা কত বড় সম্পদ তুমি বুঝলে না রে যুবক। কখন তোমার বুঝে আসবে? তুমি যখন বাবা হইবা, তুমি তখনই বুঝবা যখন তুমি একদিন বাবা হয়ে যাবা, যখন তুমি বৃদ্ধা হয়ে যাবা এ সন্তান, তখন তোমার বুঝে আসবে বাবা মা কত বড় সম্পদ। আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া মান ইউশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন খবরদার, তুমি তোমার বাবা মার সঙ্গে এমন ব্যবহার করো যেই ব্যবহারে তোমার বাবা মা খুশি হয়ে যায়। খবরদার, তোমার বাবা মা যেন ও শব্দ তোমার ব্যবহারে ও শব্দটা না করে, তোমার ব্যবহারে বাবা মা যেন কষ্ট না পায় এমন ব্যবহার তুমি কইরো না। কিন্তু সন্তান এমন ব্যবহারই করে, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে, বাবা মাকে গালি দিতে দ্বিধাবোধ করে না, বাবা মাকে ঘর থেকে বের করে দিতে 1 মিনিটও দ্বিধা করে না, 1 মিনিটও দেরি করে না। বাবা মা এত কষ্ট করে, এত ক্লান্তি করে তারকে দুনিয়ার আলো দেখাইলো, ছোট থেকে বড় বানাইলো, বড় বানাইয়া লেখাপড়া শিখাইলো, চাকরি দিল, এত টাকা খরচ কইরা 10 লাখ 12 লাখ টাকা খরচ কইরা চাকরিতে ধরাইল। ওই সন্তান কত বড় নাফরমান, এতটা কষ্ট করার পর ওই সন্তান ওই বাবা মাকে খাবার পর্যন্ত দেয় না। আছে না নাই? ও যুবক, কান লাগায় শোনো, দিলের কান লাগায় শোনো, এই কান দিয়ে শোনো, অপর কান দিয়ে বের করে দিও না। এই বাহ্যিক কানের কোনো মূল্য নাই, কোরআনের কথা শুনতে হবে দিলের কান দিয়ে। কথা ঠিক কিনা জোরে বলেন? এখানে যারা উপস্থিত আছেন, যারাই উপস্থিত আছেন তারা শুধু বাহ্যিক কান দিয়ে শুনবেন ব্যাপারটা এমন না। আল্লাহ বলেন কোরআনের কথা, কোরআন তেলাওয়াতের কথা, কোরআনে তেলাওয়াত যখন হয়, কোরআনের কথা যখন হবে, এ বান্দা দিলের কান লাগায় শুনবা। দিলের কান লাগায় শুনলে বান্দা, তোমার এই দিলের কান লাগায় শোনাটা তোমার ইবাদতের মধ্যে শামিল হয়ে যেতে পারে। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, সন্তান বাবা মাকে খাবার পর্যন্ত দেয় না, এত কষ্ট করলো সন্তানের জন্য, বাবা মা মাথার ঘাম পায়ে ফেলাইলো, এতটা কষ্ট স্বীকার করলো, এতটা ত্যাগ স্বীকার কইরা সন্তানকে মানুষ বানাইলো। এই সন্তান বড় হইয়া চাকরি পায়া, সরকারি চাকরি পায়া বাবা মাকে চিনলো না, বরংস বৃদ্ধা যখন হয়েছে, সন্তান বিয়ে করেছে, কোটিপতির মাইয়া, কোটিপতির মাইয়া ঘরে আইসা কয় বৃদ্ধ বাবা এতটা কষ্ট আমি সহ্য করতে পারবো না, অথচ আমার এইখানে না থাকার থেকে এমন একটা জায়গা আছে যেই জায়গাটা থাকবে বড় নিরাপদে, ওই জায়গায় তুমি দিয়া দাও। ছেলে চিন্তা করে বোর কথা না শুনলে তো পিটানে দেব, ঠিক না? কারণ শ্বশুর মশাই টাকা দিয়ে চাকরি দিছে, গরমই আলাদা। কথা ঠিক কিনা যারা বলেন? ছেলে কয় বউ তুমি যা কও তাই হবে, বাবার একটু বুঝায় শোনায়, আমারে বুঝায় শোনায়, মা আমরা তো দুজনই ডিউটি
ডিউটি করি, ঘরে থাকতে পারি না, তোমার খবর লইতে পারি না। ও মা, তোমাদেরকে খবর লওয়ার এমন একটা জায়গা আছে, 24টা ঘন্টায় তোমার মেহনত, তোমার খবর লইব, তোমার সেবা করব, এমন একটা জায়গা আছে, তোমাদেরকে রাইখা আসি। বাবা মা হয়ে গেছে বৃদ্ধা, কিছু বলার নাই, কিছু করো নাই। সন্তানে যা করে বৃদ্ধা হয়ে গেলে তাই মেনে নিতে হয়। সন্তান বড় কথা শুনিয়া বৃদ্ধাশ্রমে রাইখা আসলো বাবা মাকে, অথচ যেই বাবা মা এত কষ্ট কইরা লালন পালন করাইয়া, চাকরি দিয়া, টাকা পয়সা খরচ কইরা লেখাপড়া করাইয়া এত কষ্ট করলো, সেই বাবা মা সর্বশেষ তার জায়গা বৃদ্ধাশ্রম আছে না নাই? কথা বলেন না কাজরে, আছে না? কয়টা ঘটনা শুনবেন। আমি ছোট্ট মানুষ, আমার চোখে দেখা, আমি সফরে গিয়েছিলাম নড়াইল জেলায়, সেখানে এসে বলতেছে, হুজুর জীবনে বড় ভুল করেছিলাম, বড় ভুল করেছি। আমার ভাই এত কষ্ট করে বাবা মা লেখাপড়া করাইলো, ওই বাবা মাকে নইয়া বাবা মাকে আজকে বৃদ্ধাশ্রমে রাইখা আসলো। এই জন্য ভাই, বাবা মা বড় দৌলত। কত বড় দৌলত জানো? বাবা মা এত বড় দৌলত। বাবা মার খেদমত কইরা সন্তান জান্নাতে যাইতে পারে। কথা ঠিক কিনা জোরে বলেন? সন্তান যদি বাবা মার পূর্ণাঙ্গ ভাবে তার খেদমত করে, সেবা যত্ন করে আল্লাহ তাআলাকে খুশি করতে পারে, ওই বাবা মার খেদমতে সন্তান জান্নাতে চলে যায়। আন আবি উমামা রাদিয়াল্লাহু আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ সন্তান, তুমি শুনে রাখো, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্যই জাহান্নাম। কথা বলেন না কেন? কারণ যে জান্নাতে যাবে, যে সন্তান বাবা মার খেদমত করে, ও জান্নাতে যাইব। যদি সন্তান বাবা মার খেদমত না করে, ওর জন্য জাহান্নাম। কারণ বাবা মার ঋণ ও কি জীবনে শোধ করতে পারবে? আস্তে বলেন, আরো আস্তে কোন। বাবা মার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না রে সন্তান। বাবা মা কত বড় সম্পদ আমি বুঝাইতে চাই। এ গরিপুর এলাকার মুসলমান, ভালো করে শুনো, বাবা মা কত বড় দামি জিনিস, এবার শুনে নাও। আনাস ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بر ينظر إليه ولديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا أو كما قال النبي عليه الصلاة والسلام। ইবনে আনাস থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। বাবা মা কত বড় সম্পদ, কত দামি জিনিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সরকার দো আলম নবী আমার তার জবান দিয়ে বলেন, যে সন্তান তার বাবা মার দিকে নেক দৃষ্টিতে, নেক সন্তান নেক দৃষ্টিতে একবার যদি বাবা মার চেহারার দিকে তাকায়, একটু হাসি দেয়, একবার নেক নজরে তাকায়, ওই সন্তানের আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দাও। আরো আসতে কইলেন যে সুবহানাল্লাহ। জোরে না, জোরে বলেন সুবহানাল্লাহ। খিদে লাগছে নাকি? খিদে তো লাগার কথা না, 10টার আগে কেউ খায় নাকি? 10টা বাজে নেই, বাজছে? ভাইরা আমার, বাবা মার দিকে তাকাইলে কয়টা কবুল হজের সওয়াব? একবার তাকাইলে একটা, দুইবার তাকাইলে দুইটা। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, যদি একবার তাকায় একটা কবুল হজের সওয়াব, যদি দুইবার তাকায় তাহলে দুইটা সওয়াব, তিনবার তাকায় কয়টা? কয় তিনটা। আল্লাহর নবী সরকার দো আলম বলেন, এ সাহাবায়ে কেরাম শোনো,
ওই সন্তান একবার কেন 112 যদি তাকায়, আমার পয়গম্বর বলেন 100টা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। কবুল হজ, হজ করলে কবুল হয় এমন কোন দলিল আছে নি? জোরে বলেন। এই যে লাখ লাখ টাকা খরচ করে হজে যায়, কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে? আছে? তাহলে বাবা মা তাহলে কত বড় দামি এবার বুঝেন। বাবা মার দিকে নেককার সন্তান, সন্তান যদি একবার তাকায় কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। এই যুবক ভাই বসো, কানটা ভালো দিলের কান লাগায় শোনো। আমার বাবাজিরা, ও পর্দার অন্তরের মা, ভালো করে শোনো। তোমার বাপ শ্বশুর তাও তো তোমার বাবা, কথা বলেন। শ্বশুর কি আব্বা কয় না? না শ্বশুরে কাকা কয়, বাপ কয় নাকি? আরে সমাজের এমন ডিজিটাল বউ আছে, তারা বাপরে শ্বশুর রে আব্বা কইতে লজ্জা লাগে, শরমে ডাক দেয় না। আমার আব্বা আছে না, ওনার আব্বা কইতে যাব? এই বাবা কওয়ার অধিকার কে দিয়েছে? যারা বলেন না কেন, আব্বা কর হুকুম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহর যদি ভালো লাগে, তোমার ভালো লাগে না, বুঝতে হবে তোমার ইমানের ভিতরে ঘাটতি আছে না নাই। আরো জোরে কোন। এ যুবক, এ বাবাজি, ভালো করে শুনো। ওই সন্তান যদি একবার তাকায় একটা কবুল হজের সওয়াব পায়, দুইবার তাকাইলে দুইবার হয়, 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব পায়। এর নবীর উম্মত ভালো করে শুনে নাও। নির্বোধ সন্তান, এদের জন্য বরদোয়া করেছেন রসুল। আর রসুল যাদের জন্য দোয়া করছেন, যাদের জন্য বদদোয়া করছেন, যার জন্য দোয়া করে সে কোন জায়গা যাইবে? জোরে কন্যাকে জান্নাতে যাইব। আর যার জন্য অভিশাপ করেছে সে কই যাইব? জাহান্নামে যাব। এই জন্য নবীজি বলেছে, বাবা মা তোর জান্নাত, বাবা মাই তোর জাহান্নাম। বাবা মায়ের খেদমত করতে পারলে জান্নাতে যাবি।